আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চারদিকে অবিশ্বাস্য চেষ্টা দর্শক, এবং এক্ষেত্রে যথেষ্ট অগ্রগতিও হচ্ছে, ব্যাপক আলোচনা হচ্ছে। রাজনীতিতে এখন একটা টপিকে পরিণত হয়েছে যে আওয়ামী লীগ ফিরছে কিনা, এবং মিডিয়াগুলোতেও দেখবেন এটাই একটা আন্তর্জাতিক সমীকরণ কিংবা আন্তর্জাতিক রাজনীতির অংশ। প্রথম আলো, ডেইলি স্টার, সমস্ত মিডিয়া এখন এটা নিয়ে কলাম লেখে, এটা নিয়ে আলাদা স্পেশাল রিপোর্ট করে যে আওয়ামী লীগ ফিরবে, কবে ফিরবে, তারা কি রিফাইন্ড আওয়ামী লীগ হয়ে ফিরবে, না শেখ হাসিনার নেতৃত্বেই ফিরবে, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটা নিয়ে ব্যাপক আলোচনা। এই আলোচনাগুলো স্বাভাবিক নয়। এটা এমন কোন শক্তি এই আলোচনাগুলো সামনে আনছে যে শক্তি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বড় কিছু করতে সক্ষম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সফল হতে পারে, নাও হতে পারে, সেটা ভিন্ন আলোচনা। কারণ জনগণ ঠেকিয়ে দিলে কোনো শক্তির চেষ্টা সফল হয় না, এটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। বাট চেষ্টা তো করতে পারে, চেষ্টা করছে। এই যে দেখছেন যে প্রথম আলোর রিপোর্ট যে রিফাইন্ড আওয়ামী লীগের সায় নেই, অপেক্ষা করবে দল। এর মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে বা ওবায়দুল কাদেরকে বাদ দিয়ে নতুন কোনো আওয়ামী লীগ আসুক, এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ চায় না। তারা মনে করে যে না, ওগুলো দরকার নাই, অচিরেই, এমনকি শেখ হাসিনা 6 মাসের আলটিমেটাম দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরতে পারবে, তারা আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণ করতে পারবে, এই বিশ্বাস তারা করে। এইটা নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছে। এই প্রথম আলোর এই রিপোর্ট, এটা স্বাভাবিক কোনো রিপোর্ট নয়। এবং সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে শেষ হয়ে যাবে না। আমাদের দেশের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়, তাই আমার অনুমান তারা আগামী নির্বাচনে অংশ নেবে। তো এই যে সাক্ষাৎকার দিচ্ছেন তৌহিদ হোসেন, এটাও স্বাভাবিকভাবে তিনি মন চেয়েছেন আর দিয়েছেন তারা। প্রথম আলোর রিপোর্ট, আরো বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা, শেখ হাসিনার চ্যালেঞ্জ, গোলাম মোল্লা রনিদের নিরন্তর চেষ্টা পারসেপশন তৈরি করার বা জনমত তৈরি করার আওয়ামী লীগের পক্ষে, এবং এই তৌহিদ হোসেনদের সাক্ষাৎকার, এগুলো সব এক সূত্রে গাঁথা। এবং এগুলো সবকিছুর পেছনে কলকাঠি নাড়ছে মার্কিন ডিপ স্টেট। অবাক হচ্ছেন ঘটনা এইটি। এমনকি ইসলামী ব্যাংক দখল, ইসলামী ব্যাংকে আওয়ামী লীগের লোক বসে গেছে, আওয়ামী লীগের লোক সরাসরি চেয়ারম্যান হয়ে গেছে, এসালামের ভৃত্য। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটা তো এসালাম আগেই দখল করে নিয়েছে, আরো অনেক ব্যাংক সামনে এরকম দখল করবে। এগুলো একই সূত্রে গাঁথা, এগুলো ভিন্ন নয়। এবং এগুলো সবকিছুর পিছনে মার্কিন ডিপ স্টেটের খেলা, আর এসালাম যার সুযোগ নিচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মার্কিন ডিপ স্টেট হঠাৎ করে আওয়ামী লীগকে পুনর্বাসন বা আওয়ামী লীগ প্রশ্ন সামনে আনা, আওয়ামী লীগকে ফেরানো, এগুলো নিয়ে তাদের এত বাজকান। বরং জুলাই অভ্যুত্থানে তো তারা আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল, তারা তো চেয়েছে যে আওয়ামী লীগের পতন হোক, এটা তো সত্য। আর আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এনসিপির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক এখন। তো সেখানে এখন সেই এনসিপির শত্রু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা তো করার কথা না। কেন এই চেষ্টা মার্কিন ডিপ স্টেট করছে, এবং সেই খেলার অংশ হিসাবে এই মার্কিন দালাল এবং এই যে তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, এ কিন্তু একদম ব্যর্থ, ফালতু, সবচেয়ে ব্যর্থ উপদেষ্টাদের মধ্যে একজন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাজই করতে পারেনি, তিনি কোনো সংস্কারই করতে পারেননি, আওয়ামী এস্টাবলিশমেন্টের বাইরেই যেতে পারেননি। তার চাইতে বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশি কাজ করেছেন ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমানকে আমরা গালি দিই, ঠিক আছে, তিনি বিএনপি গুপ্ত ছিলেন, তারপরও তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কিছু করেছেন, এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। বিএনপি হলেও বিএনপিরও তো অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা রাখে। এরকম খলিল গুপ্ত বিএনপি, তিনি আওয়ামী হাসিনার এস্টাবলিশমেন্ট ভেঙে চুরে চুরমার করে দিতে অনেক অবদান রেখেছেন। কিন্তু তৌহিদ হোসেন তো আওয়ামী লীগ স্পেন্সার ছিল, আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। এখন আবার বলছে এই কথাটায়, এই যে কথাটা বলছে যে আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতি একেবারে শেষ হয়ে যাবে না, আমাদের দেশের মানুষের খুব স্মৃতিশক্তি দীর্ঘ নয়, আমার অনুমান আগামী নির্বাচনে তারা অংশ নেবে। এইসব কথাবার্তা বলে এই কথাটায় আওয়ামী লীগের লোকজনের মধ্যে কি পরিমাণ গতি এসেছে জানেন আপনি? আওয়ামী লীগের কত বড় উপকার করেছে। এবং গোলাম মোল্লা রনিরা ছোট ছোট দুই একটা কথা বলে যে না, হাসিনা পালায়নি,
পালানো কাকে বলে, এগুলোর মাধ্যমে আওয়ামী লীগের মনোবল, আওয়ামী লীগের এখন দরকার তো এটা যে মনোবল চাঙ্গা করা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, হতাশা কাটিয়ে ওঠানো। এই কাজটা সূক্ষ্মভাবে গোলাম মোল্লা রনি, তৌহিদ হোসেন, প্রথম আলো, ডেইলি স্টার, মার্কিন ডিপ স্টেট এরা করে যাচ্ছে। মার্কিন ডিপ স্টেটের এই কাজটা করার কথা না, তারা কেন করছে এই আলোচনাটা এবার আসে। ভারতের সাথে তারেক রহমানের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে উঠেছে। বিশেষ করে এখন তো বিএনপি সরকার পাকিস্তান, তুরস্কের সাথে হাত মেলাচ্ছে, চীনের সাথে। যেমন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান বা এরকম নানান কিছু অলরেডি কিনেছে, তুরস্কের সাথেও একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার চেষ্টা করছে। এবং শুভেন্দু ক্ষমতা আসার পর সীমান্তে তীব্র উত্তেজনা, সীমান্তে বিজিবি বিএসএফ মারামারি ধাক্কাধাক্কি পর্যন্ত হয়, একটা কঠিন অবস্থা। এবং ভারত বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে নৌমহড়া দেয়, সেখানে তাদের মিত্রদের নিয়ে, সেই মিত্রদের তালিকায় বাংলাদেশ নাই। আবার এই প্রথম বাংলাদেশের আকাশে তারা বাংলাদেশের কোল ঘেঁষে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এটা, এবং সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ, মানে ভারতের সাথে খুব খারাপ অবস্থা। তো এই জায়গায় ভারতকে কন্টেইন করতে এবং অর্থনৈতিক সমস্যা সমাধান করতে চীনের কোনো বিকল্প বিএনপি সরকারের কাছে নাই, চীনকে দরকার। আর চীন আর যুক্তরাষ্ট্র এই দুইটা একসাথে চলে না। যদি তারেক সরকার চীনপন্থী হয় তাহলে যুক্তরাষ্ট্রকে রাখা যাবে না, আর যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন বাণিজ্য চুক্তি যদি বহাল রাখে তাহলে চীনের স্ট্র্যাটেজিক কোনো ইন্টারেস্ট বিএনপি সরকার চীনকে দিতে পারবে না। এই দুইটা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি। তেল এবং পানি যেরকম মিশে না, একসাথে থাকে না, মুহূর্তের মধ্যে আবার আলাদা হয়ে যায়, ঠিক তদ্রুপ চীন এবং যুক্তরাষ্ট্রকে একত্রে নিয়ে চলা যায় না। তো দর্শক, এখন সেই বাস্তবতা এখন অ্যাটলিস্ট নাই। এই জায়গায় যথেষ্ট সম্ভাবনা যে তারেক রহমান চীন সফর দিয়ে তার সফর শুরু করতে পারেন এবং তিনি চীনের কাছে ধারণা দিতে পারেন ভারতকে ঠেকাতে, অর্থনৈতিক সমস্যা সমাধানে। সে আলামত স্পষ্ট। আর যদি চীনের সাথে এইগুলো এরকম ঘনিষ্ঠ হন তাহলে সেই বাণিজ্য চুক্তি এটা বাতিল করতে হবে, বাতিল করবেন। যুক্তরাষ্ট্র এটা টের পেয়েছে, এজন্য যুক্তরাষ্ট্র এখন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বিএনপিকে চাপে রাখতে এখন শেখ হাসিনাকে ফেরানো, আওয়ামী লীগকে ফেরাতে নানান উদ্যোগ নিচ্ছে। যুক্তরাষ্ট্র চেষ্টা করলেই যে পারবে সেটা না। যদি জামাত, বিএনপি, এনসিপি ঐক্যবদ্ধ থাকে তাহলে যুক্তরাষ্ট্র পারবে না, বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট, দে হ্যাভ স্টার্টেড দেয়ার ট্রায়াল। কি জন্যে? ওই যে বিএনপি যাতে চীনপন্থী না হয় এজন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের ভয় দেখাচ্ছে। আর যদি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে তাহলে খবর আছে, তাহলে জামাত, এনসিপি, বিএনপি সবার খবর আছে। তারেক রহমানকে লন্ডন যেতে হবে, জামাত এনসিপি কচুকাটা করবে। বাংলাদেশের রাজনীতিতে জনগণের চাইতে বিদেশি শক্তির ক্ষমতা বেশি, আবার জনগণের ক্ষমতা অনেক সময় বিজয়ী হয়, যেমন জুলাই অভ্যুত্থানে হয়েছে। তো এই জন্য এই যে খেলা যা চলছে, আমি তো একটা ধারণা দিলাম, জামাত, বিএনপি, এনসিপি কে জরুরিভাবে সতর্ক থাকতে হবে। জামাত, বিএনপি, এনসিপি যতই ঝগড়া করুক, আওয়ামী লীগ ঠেকাতে তাদেরকে জিরো টলারেন্স নিতে হবে, তাদেরকে এক হতে হবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই চেষ্টা সফল হবে না। যুক্তরাষ্ট্রের চেষ্টা নানান জায়গায় ব্যর্থ হয়েছে, যেমন বাশার আল আসাদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের চেষ্টা অনেক বছর যাবত ব্যর্থ হয়েছে। এরকম আরো অনেক জায়গায় ইরান ইস্যুতেও তো যুক্তরাষ্ট্র ধরা খেয়েছে। অতএব বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আর রাজনীতি এরকম নোংরা খেলা, যে আওয়ামী লীগ হঠাৎ যুক্তরাষ্ট্র অবদান আছে, সে আওয়ামী লীগকে এখন পুনর্বাসন করতে চাইবে যুক্তরাষ্ট্র। রাজনীতি এরকমই ডার্টি গেম।